নাটবল্টুর কাণ্ড কারখানা। হলিয়ে হলিয়ে বলো সারা রা 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 রা। কে রে? কোথায়? কখন? কিভাবে? ও होली আছে তো সাব তো नींद में सपना এলো সাব। কে স্বপ্না? কোথাকার স্বপ্না? থানায় আবার স্বপ্না কোথা থেকে এলো? এই সপনা ও সপনা না আছে বড় বাবু, ও সামনেই হোলি আছে কি না, তো ওই জন্য ও জেগে ঘুমিয়ে ও সব সময় আমার মনে ও হোলি ही ঘুরছে আর সপনা भी আসছে। এই, তাই বলে ওই রকম করে হো হো করে উঠতে হবে? ওরকম চিৎকার শুনে হোলি নয়, আমি তো একেবারে হেলেই পড়ে যাচ্ছিলাম। ও আমি তো আছে না, ও আপনি পড়তেন তো ও আমি भी ধরে নিতাম। হ্যাঁ না না, তার আর দরকার নেই। এখন যখন আমি খাড়া হয়ে বসেই পড়েছি, তখন হোলি নিয়ে প্ল্যানিংটাও করেই ফেলবো। জি বড় বাবু, ওটাই একদম ও সহি কাম হবে। হ্যাঁ ঠান্ডা মাথায় যে প্ল্যান করব তার কোনো উপায় আছে? এই যে ঘন্টা বেজে গেছে। হলি, হ্যাঁ, না মানে হ্যালো হ্যালো, স্যার, আমি স্যার গুপি স্যার। এই না মানে কি বলছেন স্যার? মিনিটে 10 বার মানে মানে না করে কানে ভালো করে কথাটা ঢুকিয়ে নাও। খবর আছে যে এবারে হোলির সময় দাসপাড়ায় কোন একটা অপারেশন হবে। অপারেশন? কিন্তু দাসপাড়ার সঙ্গে কি কানেকশন স্যার? সেটাই তো তোমাকে খুঁজে বের করতে হবে। সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো। ফোন কি কেটে গেল? ওহ, এসপি স্যার আমার সব প্ল্যানিং একেবারে জল ঢেলে দিল। জলটা কি একটু বেশি ঢেলে ফেললাম নাকি বলতো? রংটা কেমন হালকা হালকা লাগছে। কখনো জল বেশি হচ্ছে তো কখনো রং বেশি হচ্ছে, কিছুতেই ব্যালেন্স আসছে না। আমাদের কিন্তু পিচকারিতে রং ভরে দেখা হয়নি। দাঁড়া, এই দুটোও টেস্ট করে নি। ঠিক বলেছিস, কোন রংটা কেমন গড়া, পিছারিগুলো ঠিক মতো কাজ করছে কিনা সময় থাকতে থাকতে সবটাই দেখে নিতে হবে। তারপর 1 2 3 জলের সঙ্গে রং ফ্রি। ও মা গো, কি সর্বনেশে কাণ্ড! ঘরের কাজ সারার জন্য আমি বালতি খুঁজে মরছি, আর ওরা কিনা এই অকাজ করছে। অকাজ নয় মাই মিষ্টি মা, এটা একেবারে সৃষ্টিশীল কাজ, মানে বাংলায় যাকে বলে কাজের কাজ। কাজের কাজ, আর তোরা ইম্পসিবল। বল নয়, জল আন্টি, জল, একেবারে কালারফুল জল। আসলে দোকানদার আমাদের ঠকিয়েছে কিনা সেটা জাস্ট দেখে নিচ্ছি। লাস্ট ইয়ার হেভি ঝাড় খেয়েছিলাম কিনা। ভালো কাজই করছিস নাটবল্টু। জলে গুলে গুলে দেখে নে তো রংগুলো জলে গেল কিনা। এই তো কাকু আমাদের দলে, একেবারে হোলি কানেকশন। এই না হলে ছেলের জন্য বাবার টান। তোর বাবার আশকারাতেই তো তুই এরকম মাথায় উঠছিস, সেটাকে আর আমি বুঝি না। না 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 না, তাই বলে ছেলেরা একটু রং খেলবে না? সেটা হবে না। রং খেলবে, সং সাজবে, তবে তো মজা হবে। মজা করা বের করছি। দোকানদার ঠকাক না ঠকাক, নাটের কপালে আজ ঠেগানি নাচছে। ওরে রং খেলার আগেই রংবাজি সামলাতে হবে মনে হচ্ছে। পালা রে। পালিয়ে যাবি কোথায়? আয় একবার ফিরে আয়, তারপর দেখাচ্ছি মজা। মজা পেয়ে গেছিস? টেকে টেকে গলার শিরা ছুঁয়ে যাবার জোগাড় তবু তোদের পাত্তা নেই। এই বুড়ো, আয় বাটালি, কোথায় গেলি রে? বুঝতে পেরেছি, ছেলে দুটো নিশ্চয়ই ভাই ফরমাস খাটার ভয়ে কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে। দাঁড়া তবে দাঁড়া, আমিও পাল্টা চাল দিচ্ছি এবার। এই মাসি কি খুঁজছে বলতো? সত্যি সত্যি আমাদের কোনো দরকার পড়লো না তো? ওয়েট এন্ড ওয়াচ, দরকার পড়লে মাসির তালি বাজানোর সঙ্গে সঙ্গেই হুলো বাটালি হাজির হয়ে যাবে। ও, ছেলেগুলো খেলবে বলে রং কিনেছিলাম, কিন্তু ভুল করে প্যাকেটগুলো দোকানে ফেলে চলে এসেছি মনে হচ্ছে। সেগুলো আবার অন্য কেউ না নিয়ে চলে যায়। ওহ, কি জ্বালা রে বাবা! জ্বালার উপর যন্ত্রণা। এই না মানে আমরা আছি না। না 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 না, আমরা থাকতে ওই প্যাকেটে অন্য কেউ হাত দেবে? সেটা হতেই পারে না। এই তো বুন্দিটা কাজে লেগেছে। রঙের টোপ দিয়ে তোদের টেনে বার করে এনেছি। ছাড়ো মাসি ছাড়ো, টানাটানিতে যে আমাদের রং ফ্যাকাশে হয়ে যাবে মাসি। একদম একদম মাসি, তুমি ছাড়লেই আমাদের পালাতে হবে। ট্যাং ট্যাং করে ঘুরবি ভেবেছিলি? ঠ্যাং ভেঙে দেবো।
এবার তোদের কাজ রং নিয়ে আসা নয়, বরং নজর রাখা। কিন্তু নজরদারিটা কার উপর করতে হবে মাসি? আর নয়, কিসের ওপর বল? কিসের? খেয়াল রাখতে হবে যাতে হোলির দিনে এমনকি আগে পরেও কেউ রং ছিটিয়ে বাড়ির পাঁচিল দেওয়ালের কোনো ক্ষতি না করতে পারে। হ্যাঁ, হয়ে গেল। গাড়ি গড়াবার আগেই তো বেরিয়ে গেল। মাসির মাসি শুনে এসে কি যে ঝামেলা হলো। হলো ভালো, ঢাললেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে বসে থাকো। কি হলো সর্দার? মনটা যেন কেমন কেমন লাগছে। লাগছেই তো, আমার ডান হাত আর বা হাত কানু আর কাকাতুয়া চলে গেল, আর 3 নম্বর হাত অজুহাত হয়ে রয়ে গেল। মনে হচ্ছে আমার কথা বলছো ওস্তাদ। যাক, এটা ঘটে ঢুকেছে তাহলে। তাহলেই ভাবো মাথাটা এখন কেমন খেলছে আমার। সে তো খেলবই, তুই খেলবি আর আমি ভাববো। ও, ওরা কাছে থাকলে আমাকে আর ভাবতে হতো। এখন কেমন ফেসে গেছি। কেন ওস্তাদ, কি হয়েছে? হয়েছে নয়, হবে। কাজ করে দেখাতে না পারলে বস বলে দিয়েছে কারবারে লস বরদাস্ত করবে না, ভালো করে সমঝিয়ে দেবে। তারপরে কি হবে? কি আবার হবে? পার্টি হাতে গোটা রাজপাড়া ঘুরতে হবে। আমার উপর ভরসা রাখো ওস্তাদ। তার আগে যা কাজ করার সেটা আমিই করে দেখাবো। কিন্তু কাজটা কি ওস্তাদ? অপারেশন রামধনু। হ্যাঁ, এটা আবার কি? কাজ করার আগেই তো বাজ পড়ে গেল। বাজে না বুকে, তককে তককে থাক। বাকিটা যা বুঝাবার সময় হলে বুঝিয়ে দেবো। সামনেই রঙের উৎসব, অথচ আমাদের জীবনটা কত বেরঙিন। পকেটে রং থাকলেও সং সারতে পারছি না। ঠিক বলেছিস, হাতে পিচকারি থাকলেও বাহাদুরি দেখাতে পারছি না। হোলির দিন মনে হচ্ছে আমাদের খালি পেটেই কোলাকুলি করতে হবে। তবে আমি বলি কি, মন খারাপ করিস না। রং খেলতে হলে প্রতি বছরই এরকম একটু একটু চ্যালেঞ্জের মুখে পড়তেই হয়। তাই বলে ভেঙে পড়লে চলে? তাই বলে মায়ের সাথে তো আর রংবাজি করা যাবে না। তাই ভাঙি না ভাঙি মরচকাতে তো হচ্ছে। ভাঙা, মচকানো, চোট লাগা, ব্যথা যেমনই হোক, দাওয়াই একটাই। সবটাই হুল্লোদা আর বাটালিদার জানা। তোমরা কি হালকার উপরে লাইট করে লাগিয়ে? দেখো, আমাদের এমনিতে মন মেজাজ খারাপ। এরপর যদি তোমরা বিরক্ত করো তাহলে কিন্তু আমরা তো ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, মুখ থাকতে হাতে দিবি? না মানে হাতে থাকতে মুখে দিবি বলছিস? ভালোই তো, ভালোই। আমরাও দেখি তাহলে তোরা কি করিস। ধরিস না মারিস। এতই যখন ইচ্ছে তখন দেখো কি হচ্ছে। রেডি? 1 2 3, এই যে হোলি স্পেশাল যাচ্ছে। ওরে বাবা রে, একেবারে মুখ্য মস্ত ঝেড়েছে। সরিস না ভাবলাই, সরলেই কে। এই যা যা যা, রং সোজা পাঁচিলে গিয়ে লেগেছে। এবার ওভার টু মাসি, নাটবুল টু কুচির কাজ করে দিয়েছে। ও চল চল, তাহলে আমরাও পাল্টা দিয়ে গিয়ে ঠেঙানি তো খেতেই হবে। তার আগে বুঝিয়ে দিই ভালো করে। না পালা রে। না না, পিছিয়ে পড়লে চলবে না, সব দিকে নজর রাখতে হবে। কাম কাম, ফলো মি। ও ফলো করতে করতে ও আমার পা দুটো যে আছে না, ওটা তো ফুলে গেল সাব। খুলে যাক বা খুলে যাক, রঙের আড়ালে কে কি করছে সেটা তো নজরে রাখতেই হবে। লেকিন ওটার আগেই মনে হচ্ছে কিছু গড়বড় হয়ে যাবে। আরে আরে, তাই তো। আই খবরদার, থাম থাম বলছি, থাম। খুব জোর ব্রেক কষেছি, নাহলে এক্ষুনি কাগজের নাম উঠে যেত। ওরে বাবা। বড়বাবুর পেটে নাড়ুলটুর গুতো। কিন্তু তোরা এরকম ছোট ছুটি বা করছিস কেন? এখন তো আমাদের ট্রায়াল রান হচ্ছে। হোলির আগে এই গলি ওই গলি। যদি সুযোগ পাই তাহলে আজকেই রং খেলি। রং দেখলে ও আমার মন ভি কেমন রঙিন হয়ে যায়। রং খেলতে ইচ্ছে করে। ইচ্ছে করলে উপায় আছে হাবু কাকু। এই তো রং খেলার বয়স, এখন খেলবে না তো আর খেলবে কবে? তাহলে ও আমি ভি নাট বল্টুর সঙ্গে ও রং দিবে। কিন্তু তোমার সেই ইচ্ছে যে এখনই পূর্ণ হবে না বৎস, কারণ আমরা এখন ইউনিফর্মে আছি। লুকিয়ে লুকিয়ে যে চাই করুক, আমাদের নো রং নো হোলি। তোমার রং খেলার এত শখ, লুকিয়ে লুকিয়ে আবির স্টোর করে রেখেছো ঘরে? আহা, আবির তো স্টোর করেছি, অন্য কিছু তো নয়। তাই বা করবে কেন? এত বয়স হয়ে গেল তবু রং খেলার
বাতিক গেল না। কি করি বলো গিন্নি, তোমারও তো আমার সঙ্গে থেকে দেখে রং খেলার বাতিক ধরলো না। আবার আবার আমার মাথাটা গরম করছো। এবার কিন্তু রেগে গিয়ে সব দান মেরে ছুঁড়ে ফেলে দেবো। আরে দাও না দাও, তবুও তো তোমার হাতে আবির উঠতে দেখবো। দেখো, ভালো করে চোখ বড় বড় করে দেখো। এটা কি হলো? এটা হোলি হলো, ইউনিফর্ম বি হলো। রং নাম্বারে রং লেগে গেল। মনে হচ্ছে ভগবানও চাইছে যে বড়বাবু রং খেলুক। কিরে বলটু, তাই তো? সে আর বলতে, দেখছিস না বড়বাবু রঙের কাছে যাচ্ছে না, রঙই বড়বাবুর কাছে উড়ে উড়ে আসছে। স্টপ ইওর বাপ্পাকানি। দাঁড়া, তোদের হচ্ছে। ওহ, ওদিকে কোথায় যে কি হচ্ছে? ভাগ্যিস ড্রেস চেঞ্জ করে এসেছি। এটা কি হচ্ছে ওস্তাদ? হোলি কবে রে? কবে হোলি? ও, তার জন্য এখন থেকে সাজি গুজি। কিন্তু ওস্তাদ, তোমার হঠাৎ এত হোলি খেলতে ইচ্ছে করছে কেন? তাও এক হাতে নয়, এতগুলো আবিরের বস্তা নিয়ে বসে আছো। এখন তো এমনি বসে আছি, কিন্তু এরপরে একেবারে চাঁকিয়ে বসবো। কিন্তু তার সাথে এইসব রং বেরঙের আবিরের কি কানেকশন ওস্তাদ? 7 রঙের আবির, আর এই দিয়েই তো অপারেশন রামধনু হবে। বলো কি ওস্তাদ? চমকে চামটিকে না হয়ে চটপট তৈরি হয়ে রে, বাড়ি বাড়ি আবির বিতরণ করতে হবে। তার মানে নিজেও রং খেলবে আর অন্য কেউ রং খেলার সুযোগ করে দেবে। ও, এই না হলে ওস্তাদের মন একেবারে খোলা জানলার মতন। অনেক খুলেছিস, এবার ঝাঁপ ফেলে দে। জানি তো ওস্তাদ রং খেলবে। রং নয়, অন্যরকম খেলা খেলবো এবার, তুই আর আমি দুজনে মিলে। আরে মিলেমিশে হোলির দিন রং খেলার পাট তো উঠেই গেছে। এখন শুধু মনে মনে আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। না না, করার আছে বই কি। ওই তো কেউ এসেছে মনে হচ্ছে, দেখি হোলির দিনে আবার কোনো সারপ্রাইজ আছে কিনা। এ কি, হু আর ইউ ভাই? আমি খেলিওলি গোষ্ঠী থেকে আসছি দাদু। হোলি উপলক্ষে আমাদের গোষ্ঠীতে ফ্রিতে বাড়ি বাড়ি আবির বিলি করছে। তাই নাকি? ওহ, এটা তো দারুণ একটা ব্যাপার। এইভাবেই তো মানুষের মধ্যে উৎসবের রং ছড়িয়ে দেওয়া দরকার। একবার শুঁকে দেখুন না, শুধু রং নয়, গন্ধে মন ভরে যাবে। আচ্ছা, ওরে বাবা রে, আচ্ছা, ওরে নয়, একেবারে চোখ নাক দিয়ে ঝরে যাচ্ছে। আচ্ছা, ওরে বাবা রে, নাক সর, কান ফরফর। আচ্ছা, এদিকে যেমন চলছে চলুক, তুই সব গুটিয়ে নে, খেলা শুরু হয়ে গেছে। এই তো এবার মনে হচ্ছে সত্যি সত্যি হোলি শুরু হয়ে গেছে। দেবে সব সময় তো আমার হাতে ধরিয়ে দে। এটা কিন্তু হোলি স্পেশাল, মা বানিয়ে দিয়েছে। তাই শুধু তুই নয়, আমিও মুখ চালাবো। চালা না চালা, তবে যে খেতে ভালোবাসে তাকেই তো খাওয়াতে হয় হাসি মুখে। এটা জানিস না? জানি তো, সেই জন্যই তো টিফিন বক্স ভর্তি করে নিয়ে এসেছি। তাহলে কি জানিস, রং খেলতে না পারার দুঃখ এই মালপো খেয়ে খানিক কমলো। তবে কম খেলে কিন্তু আর জমবে না। চিন্তা করিস না, আমার মা দোকান খুলবে আর তুই হবি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আরে বাস, তাহলে তো লোকজন ছুটে ছুটে আসবে আর চেটে পুটে খাবে। সেটাই তো চাই। চাই বললেই তো সব সময় সবকিছু হয় না রে ভাই। এই যে না চাইতেই আমরা কেমন এসে পড়েছি। খাও মাও খাও, মালপুর গন্ধ পাও। দে দে দে, কি আছে দেখি, দে দে। এটা ভালো হচ্ছে না কিন্তু, দাও দিয়ে দাও বলেছি। একদম হাতছাড়া করবি না, জান দিয়ে দিবি, তবু মাল দিবি না, এই আমি বলে দিচ্ছি। তোমরা এখানে মারামারি কাড়াকাড়ি করছো? ও
ওদিকে দেখতে যাও, লোকজন তো অন্য কারণে ছোটাছুটি করছে গো। কোথায় কোন দিকে? এতক্ষণ বোধহয় সবাই মিলে থানা ঘেরাও করে ফেললো। হ্যাঁ বলিস কি? মনে হচ্ছে ভালো মতো একটা ঘোর পেকেছে। তাহলে চল ছাড়িয়ে আসি। দাঁড়ান দাঁড়ান, ওয়ান বাই ওয়ান বলুন। বলে আর কি হবে? আপনার কিছু করার থাকলে করুন। আপনার নাকের ডগায় সুড়সুড়ি দিয়ে চলে গেল। কেসটা একটু দেখুন। ওরে বাবা, ওরে বাবা। আহা কি মুশকিল, খালি হাঁচি পর হাঁচি, হাঁচি কাশি থামিয়ে কি হয়েছে সেটা তো আগে বলুন। তবে আবার কি, দাসপাড়ায় এরকম ধারাবাহিক চুরি আগে কখনো হয়নি। আবির দিয়ে হাঁচি ধরিয়ে সেই ফাঁকে ঘর ফাঁক করা একেবারে নতুন আইডিয়া। হ্যাঁ তাই নাকি? এটা আবার কেমন ফর্মুলা? ফর্মুলা নয়, শুধু মূলা। হাতে মূলো ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে। আপনি থাকতে এসব কি হচ্ছে বড় বাবু? না না, আপনারা শান্ত হন, একটা কিছু ব্যবস্থা ঠিক হবে। মনে রাখবেন, আমিও গুপ্পি দারোগা, একসে পড়কর এক আমার পায় তাড়া। বউ যতই নড়ে চড়ে বসুক, এবারেও কিন্তু আমাদেরই হাত লাগাতে হবে। সে তো বুঝতেই পারছি, তবে আমার কাছে মনে হচ্ছে চোরাই মাল নিশ্চয়ই কোথাও জড়া করা হয়েছে, আর সেটা অন্য কোথাও চালানো হবে। একদমই তাই। আর এই ব্যাপারটাই আমাদের কাজে লাগাতে হবে। তার জন্য আন্দাজে টুক করে ঢিলও ছুঁড়তে হবে। হ্যাঁ, দাও তো দাদা, ফ্রিতে একটু ফুরিয়ে দাও তো। ফ্রিতে কিছু হবে না, খুচরো দাও, হাওয়া নাও। এটা কেমন হলো দাদা? হোলির দিনেও ছাড় নেই, কিন্তু হাওয়া না ভরলে যাই কি করে? এই রাইট টাইমে কে আমার রং টন বাজালো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হেলে গেছি। কিন্তু তোর কি খবর? কোথায় তুই? এই তো বলে বলে সাইকেলে হাওয়া ভরাচ্ছি। বলিস কি? আজকের দিনে কোথায় হাতে রং আর পিচকারি থাকবে তা নয়, তুই সিরিজ পাম্পার নিয়ে লেগে পড়লি। কি আর করবো বল, পিচকিরি দিয়ে না হয় রং দেওয়া যায়, সাইকেলে পাম্প তো দেওয়া যায় না। রঙের কথাই যখন বললি তখন শোন, জল রং নয়, এবারে সারা দাসপাড়া জুড়ে শুধু আবির খেলা হবে। আবির খেলা? কিন্তু হঠাৎ আবির কেন? আবির আবার কোথা থেকে এলো? আরে শুনিসনি, দাসপাড়ায় আবিরের বস্তা ভর্তি ম্যাটাডোর আটকে রয়েছে। এবার তো শুধু ওই বস্তা খোলা হবে আর আবির খেলা হবে। তোর আবির তোর কাছেই রাখ, আমার আরো অন্য অনেক কাজ আছে, যত সব। কেসটা কি হলো? না না, সেটাই তো বুঝতে পারছি না। ওরে ওস্তাদ, আবার ধরা পড়ে গেল না তো? আমি তো কেলেঙ্কারি হয়ে যাবে। না 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 না, ব্যাপারটা আমাকে জানতেই হবে। এখন সবার আগে যেটা দরকার সেটা হলো বসকে ফোন করে সবটা জানানো। হ্যালো, অপারেশন রামধনু একেবারে সাকসেসফুল বস। হ্যাঁ, লোকজনকে আমরা সহজেই ফুল বানাতে পেরেছি। একটু দম নিয়ে নি, তারপর সোজা আপনার হোম ডেলিভারি হয়ে যাবে। সামলেছো সামলেছো ওস্তাদ, সামলেছো। যাক, তোমাকে দেখতে পেয়ে এতক্ষণে যেন ধরে প্রাণ এলো। কি আবল তাবল বকছিস বলতো? আমি আবার কোথায় যাবো? খবর পেলাম আবিরের গাড়ি নাকি ধরা পড়েছে, তাই তাই ভাবলাম এই তাহলে ওস্তাদ না আবার জেলে যায়। ফাজলামো হচ্ছে? হ্যাঁ, আবার এরকম উল্টো পাল্টা কথা বললে মাল নয়, তোকেই চালান করে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভালো। এই না মানে তাল বুঝে, এই না মানে তাল বুঝে মাল সরিয়ে ফেলাই তো ভালো। চিন্তা করিস না, ভালো কাজ কি আর ফেলে রাখা যায়? মাল সব স্টোর করা আছে, এবার গাড়ি আসবে আর মাল সরবে। কিন্তু তার আগে যে তুমি ধরা পড়বে সেটা জানো? এই মরেছে বড় বাবু এখানে। তাই তো, কিন্তু বড়বাবুর সন্ধান পেল কিভাবে? ভেরি ইজি, নাটের কাছে ফোন পে। আর নাট জানলো চেলা কাকাকে ফলো করে। থ্যাংক ইউ চেলা কাকা। তার মানে বল্টু যে ফোন করলো সেটা ওদের ফাঁদ ছিল। এই সবটা বুঝলে, কিন্তু মাঝখান থেকে একটু দেরি হয়ে গেল। এবার চোরাই মাল সরবে না, তবে চোর সোজা গিয়ে গারদে ঢুকবে। রামধনু যে ওঠার আগেই মিলিয়ে গেল, তার কি হবে? ও
এবার মনে হচ্ছে রাস্তার ধারে বাটি দিয়েই বসতে হবে। সে যা হবে তা হবে, তবে নাট বল্টু, তোদের প্রশংসা করতেই হবে। বুদ্ধি খাটিয়ে ভালো মতন বুদ্ধ বানিয়েছিস বটে। আমরা তো এদিকটা দেখলাম, এবার আপনি তাহলে আমাদের ব্যাপারটা একটু দেখুন বাবু। দেরি করলে কিন্তু রং গোলার আগেই হোলি শেষ হয়ে যাবে। না না, আমি এক্ষুনি তোদের বাড়িতে ফোন করে তোদের রং খেলার ব্যাপারটা রাজি করাবো। তাহলে শুভ কাজ আর দেরি করে কি হবে বড়বাবু, এখন থেকেই শুরু করবি। বস্তা বস্তা আবির তো রেডি আছে। ওখান থেকেই আবির নিয়ে হ্যাপি হোলি। খবরদার, একদম না, হাসিটা কিন্তু হাঁচিতে পাল্টে যাবে।